সার্বিয়ায় ইসরায়েলি দূতাবাসের সামনে এক পুলিশ সদস্যের ওপর ধনুক থেকে তীর ছুঁড়ে হামলা করা হয়েছে। এরপর অন্যান্য পুলিশ কর্মকর্তারা হামলাকারীর ওপর পাল্টা গুলি করলে হামলাকারী নিহত হয়। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শনিবার ২৯ জুন সার্বিয়ার রাজধানী বেলগ্রেডে ইসরায়েলি দূতাবাসের সামনে এ ঘটনা ঘটেছে। হামলার সত্যতা নিশ্চিত করে সার্বিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী আইভিকা ড্যাসিক বলেন, হামলাকারীর ছোড়া তীর পুলিশ সদস্যের ঘাড়ে লেগেছে। এতে তিনি গুরুতর আহত হয়েছেন। ওই পুলিশ সদস্য ইসরায়েলি দূতাবাসের সামনে পাহারারত ছিলেন। গুরুতর আহত পুলিশ সদস্যটির অস্ত্রোপচার চলছে, তার অবস্থা সংকটাপন্ন। এ হামলার সঙ্গে জড়িত সন্দেহে এরই মধ্যে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা আগে থেকেই দূতাবাসের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে জানত বলে ইঙ্গিত পাওয়া গেছে। এমনও ইঙ্গিত মিলেছে যে তারা ওয়াহাবি সংগঠনের সদস্য, তবে বিষয়টি এখনও নিশ্চিত নয়। এদিকে এ হামলার পর বিবৃতি দিয়েছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ও। বিবৃতিতে বলা হয়েছে, বেলগ্রেডে ইসরায়েলি দূতাবাসের সামনে হামলা হয়েছে। দূতাবাস আপাতত বন্ধ রয়েছে। কে বা কারা এ হামলা চালিয়েছে এবং কী উদ্দেশ্যে হামলা চালিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।